এবার আমি তেলে ভেজে নিব। কত সুন্দর হয়েছে, একদম পটেটো চিপসের চেয়ে সুন্দর হয়েছে, দারুণ স্বাদ। তোমরা এটা বানায় খাবে, যদি স্বাদ না লাগে তাহলে আমাকে অবশ্যই বলবে। বন্ধুরা, আজকে আমি কোলা রাইটে দিয়ে চিপস বানাবো। বন্ধুরা, আবার চলে এলাম তোমাদের জন্য নতুন আরেকটি রেসিপি নিয়ে। এটা কোলার গাছের রাইটে, কোলার গাছ মাঝে ফেলে দেয়, আমি দেখো এটা দিয়ে কেমন চিপস বানাই। এটা সুন্দরভাবে পাতলা করে কেটে নিতে হবে, এভাবে, যেভাবে সুন্দরভাবে কেটে নিতে হবে সবগুলো। এটা পানিতে ধুয়ে নিতে হবে সুন্দর করে, লবণ দিয়ে কিছুক্ষণ ভিজায় রাখবো, তাহলে এর গন্ধটা, কাঁচা কাঁচা গন্ধটা থাকবে না। সুন্দরভাবে মাখাই নিতে হবে, পানি দিয়ে ভিজাতে হবে একটু। এই যে পানি দিয়ে দিলাম। এখানে আমি চালের আটা, বেসন, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনের গুঁড়া, বাটা মশলা দিয়ে সুন্দরভাবে মাখায় রাখছিলাম। এখানে আমি এবার মাখায় নিব এটা, যেভাবে সুন্দর করে বেসনে মাখায় নেব সুন্দর করে। আমার বেসনে মাখানো হয়ে গেছে, এবার আমি তেলে ভেজে নিব। এই তেল হিট হয়ে গেছে, এবার আমি চিপসগুলো দিয়ে দেবো সুন্দর করে। একটা একটা করে দিতে হবে, বেশি করে দিলে ইয়ে হবে, একটার সঙ্গে যেন আর একটা ঠেকে না থাকে। এক সাইড ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে দেব। কত সুন্দর হয়েছে, একদম পটেটো চিপসের চেয়ে সুন্দর হয়েছে। আমার ভাজা হয়ে গেছে, এবার আমি উঠাই নিব। আলহামদুলিল্লাহ, আমার চিপসগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি টেস্ট করব একটু। দারুণ স্বাদ। তোমরা এটা বানায় খাবে, যদি স্বাদ না লাগে তাহলে আমাকে অবশ্যই বলবে। দারুণ স্বাদ, জীবনে এই স্বাদ খাও নাই।